মামুন ও রনি তারা দুই ভাই একটি ছোট্ট গ্রামে বাস করত। তাদের গ্রামটি ছিল অনেক সুন্দর, সবুজ মাঠ, পুকুর, জঙ্গল আর খেলাধুলার জন্য ছিল অনেক জায়গা। সেখানে তারা প্রতিদিন খেলাধুলা করত। সকালে মামুন ও রনি নিজেদের মধ্যে কথা বলছিল। রনি, চল আজকে আমরা নতুন কোনো জায়গায় ঘুরতে যাব। তাহলে চলো আজকে আমরা পাশের গ্রামে ঘুরতে যাই। হ্যাঁ, পাশের গ্রামে ঘুরতে যাওয়া ভালো হবে। তখন পাশের রুম থেকে তাদের মা এসে বলল, যেখানে যাও সাবধানে যাবে, সাবধানে থাকবে, যেন কোনো বিপদ না হয়, আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে। এরপর তারা দুই ভাই গ্রামের পথ ধরে গুটি গুটি পায়ে পাশের গ্রামে যাওয়া শুরু করলো। পাশের গ্রামে যাওয়ার পথে তারা রাস্তার পাশে বিভিন্ন রকমের গাছপালা দেখতে পায়, যেগুলো তারা আগে কখনো দেখেনি। আরও তারা বিভিন্ন নতুন রকমের ফুল দেখতে পায়। তারা আরও সামনে যাওয়ার পর দেখতে পায় একটি বিশাল বড় পুকুর। পুকুরের পানি ছিল একদম স্বচ্ছ, যা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। এত বড় পুকুর তারা তাদের গ্রামে দেখেনি। এই পুকুর দেখে রনি বলে ওঠে, ভাইয়া, দেখো কত সুন্দর পুকুর, চলো আমরা এখানে গোসল করি। হ্যাঁ, অনেক সুন্দর পুকুর, কিন্তু আমরা তো আমাদের সাথে কাপড় নিয়ে আসিনি, এজন্য আজকে গোসল করা যাবে না। আচ্ছা, এরপর আবার আসলে সাথে কাপড় নিয়ে আসবো। চলো ওই জঙ্গলটার দিকে যায়। এরপর তারা দুই ভাই জঙ্গলের দিকে চলতে থাকে। জঙ্গলের ভেতরে গিয়ে তারা খরগোশ ও ময়ূর দেখতে পায়। তারা আরও বিভিন্ন ধরনের পাখি দেখতে পায়। পিছন দিক তাকিয়ে দেখে একটি বানর তাদের দেখে দৌড়ে আসছে। তারা বানরটির কাছে গেল এবং বানরটিকে দেখে রনি তার ভাইকে বলল, ভাইয়া, চলো আরো ভিতরে যায়, জঙ্গলের ভিতরে বাঘও থাকতে পারে। আরে পাগল, এই জঙ্গলের বাঘ থাকবে না, আরো সামনে যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে দেরি হলে মা বকা দিবে। হুমো, চলো বাড়ি ফিরে যায়। এরপর তারা গ্রামের পথ ধরে তাদের বাড়ি ফিরে আসলো। তাদের দেখে তাদের মা বলল, খুব ভালো হয়েছে, তোরা সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছিস। মা, আজকে আমরা অনেক কিছু দেখেছি, অনেক বড় পুকুর, সুন্দর ফুল, গাছপালা, নতুন নতুন পাখি দেখেছি, আমরা আরো বানর দেখেছি। খুব ভালো হয়েছে, এখন খাবার খেয়ে বিশ্রাম নে তোরা। এরপর তারা দুই ভাই সারাদিনের সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ে।